আজকে তোমাদের দেখাবো সূত্র ছাড়া প্রত্যেকটা অঙ্ককে একটাই মাত্র টেকনিকের সাহায্যে আমরা কিভাবে সলভ করবো। অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কনসেপ্ট ক্লিয়ার হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। প্রথম প্রশ্ন, একটি ট্রেন তার গন্তব্যস্থলে প্রথম 1/3 পথ 60 কিমি পার ঘন্টা ও পরের 1/3 পথ 30 কিমি পার ঘন্টা গতিবেগে এবং শেষ 1/3 পথ 20 কিমি পার ঘন্টা গতিবেগে পৌঁছালে সমগ্র যাত্রা পথে গড় গতিবেগ কত হবে? 25 কিলোমিটার পার ঘন্টা, 30 কিলোমিটার পার ঘন্টা, 40 কিলোমিটার পার ঘন্টা, 35 কিলোমিটার পার ঘন্টা। অনেকেই বলে স্যার 3xyz বাই xy প্লাস yz প্লাস zx এই ফরম্যাট, এই সূত্র আমরা ইউজ করবো, কিন্তু আমি বলবো যে এই সূত্র ইউজ করবে না, কারণ তিনটের ক্ষেত্রে ঠিক আছে। যদি কোনো এক্সামে 4টে দিয়ে দেয়, 5টা দিয়ে দেয়, তাহলে কি করবে? তাহলে একটা ফরম্যাটকে মেনটেন করব। সেই ফরম্যাটটা কেমন? সিম্পল, একটা দাগ টানবে। দেখো 3টে পার্ট বলেছে, একটা রাস্তাকে 3টে পার্ট। প্রথমে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, তারপরে 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং শেষে 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পৌঁছেছে। আচ্ছা, 60, 30 আর 20 লসাগু কত হয়? 60। তা 60 যখন লসাগু হচ্ছে, উপরের ঘরে সব জায়গায় 60 বসিয়ে দাও। তাহলে 60কে 7 দ্বারা যদি ভাগ করি 1 হয়, 60কে 30 দ্বারা ভাগ করলে 2 হয়, 60কে 20 দ্বারা ভাগ করলে 3 হয়। এইগুলো যোগ করে দাও। 3 আর 3 কত হয়ে গেল? 6। এবার তোমার কাজ কি? তুমি 60 কবার লিখেছিলে? 60 3 বার লিখেছিলে। টোটাল নিচে যোগ করে কত হয়েছে? 6। 6 দ্বারা ভাগ করে দাও। 6 10কে 60, তাহলে 3 10কে কত? 30। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে গিয়েছে 30 কিলোমিটার পার ঘন্টা। একটা নির্দিষ্ট পথকে 3টে পার্টে ভাগ করেছি, তা সেই 3টে পার্টে প্রথমটায় 7 কিলোমিটার গতিবেগে, পরেরটায় 30 কিলোমিটার গতিবেগে, পরেরটায় শেষ 20 কিলোমিটার গতিবেগে গিয়েছে। 60, 30 আর 20 লসাগু বার করেছি। লসাগু কত হয়? 60। উপরের ঘরটায়, প্রত্যেকের উপরের ঘরে আমরা 60 বসিয়ে দিয়েছি। এবার 60কে 60 দ্বারা ভাগ করলে 1 হয়, 60কে 30 দ্বারা ভাগ করলে 2 হয়, 60কে 20 দ্বারা যদি ভাগ করি 3 হয়। তাহলে 2 আর 1 3, 3 6 ঘন্টা হলো। এবার 60 কবার লিখেছিলাম? 3 বার, তাহলে 60 ইন্টু 3, আর এই যে ঘন্টায় হয়েছে সেটা দিয়ে ভাগ করলে আমি গড় গতিবেগ পেয়ে যাব। আমার এক্স ওয়াই জেড, বিশেষ করে এক্স প্রয়োজন হবে না। 2 নম্বর প্রশ্ন, একটি ট্রেন তার গন্তব্যস্থলে প্রথম 1/3 পথ 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, পরের 1/3 পথ 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং শেষ 1/3 পথ 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পৌঁছালে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত হবে? তাহলে এক্ষেত্রেও দেখো, যেটা তোমাদেরকে শিখিয়েছি সেটাই করব। প্রথম কত বলেছে? 40, পরে 30 এবং শেষে কত? 60। লসাগু কত হয়? দেখো 60 বড় ডিজিট, আর এখানে 4 আর 3 এর মধ্যে মিললে 3 4 কত? 12। 12কে 6 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ যায় অবশ্যই। আর 12কে যখন 6 দ্বারা ভাগ করা যায়, তার মানে 12 তো থাকবে, আর প্রত্যেকের শেষে একটা শূন্য আছে, তাই একটা শূন্য দিয়ে দাও। 120 হয়ে গেল লসাগু। তাহলে 120 দিয়ে দিয়েছি। তাহলে এক্ষেত্রে দেখো 3, এক্ষেত্রে 4, এক্ষেত্রে 2। তাহলে 4 আর 3 7 আর 2 কত হয়ে গেল? 9। এবার বলো 120 কবার লিখেছি? 3 বার। তাহলে কত দ্বারা ভাগ করব? যোগফল যেটা হয়েছে 9, 3 3 9, 3 4 12। তাহলে এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কত এসেছে? যে সমগ্র যাত্রা পথে গাড়িটির গড় গতিবেগ কত ছিল? বি অপশন, 40 কিলোমিটার পার ঘন্টা। দেখো সূত্রের কোনো প্রয়োজন হচ্ছে না। 3 নম্বর প্রশ্ন বলছে, একটি ট্রেন তার গন্তব্যস্থলে প্রথম 1/4 পথ 60 কিমি পার ঘন্টা, পরের 1/4 পথ 30 কিমি পার ঘন্টা গতিবেগে এবং পরের 1/4 পথ 20 কিমি পার ঘন্টা গতিবেগে এবং শেষ 1/4 পথ 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পৌঁছালে সমগ্র যাত্রা পথে গড় গতিবেগ কত হবে? হ্যাঁ, আমি তোমাদের 3টে শিখিয়ে দিচ্ছি। তুমি যদি বুঝতে পারো, এখানে 4টে লেখা আছে, 5টা 6টা যাই দিক, তোমার যায় আসবে না। এর অ্যান্সার 45, 36, 40, 32 এর মধ্যে কোনটি হবে? যদি তুমি বুঝতে পারো, অবশ্যই কমেন্ট সেকশনে তোমাকে লিখে জানাতে হবে। এবং মনে রাখবে যে আজকের এই ট্রিক্স জানার পরে যদি এইটুকু তোমার মধ্যে মনে হয় যে না, স্যারের আজকের এই ভিডিও
যে কনসেপ্টটা দিয়েছে সেটা আমাদের কাছে এখন বিষয়। তাহলে এই অসাধারণের জন্য অন্তত লাইক, কমেন্টস এবং শেয়ার কিন্তু তোমাদেরকে করতে হবে। 4 নম্বর প্রশ্ন, একটি ট্রেন তার গন্তব্যস্থলে প্রথম 1/4 পথ 40 কিমি/ঘন্টা গতিবেগে, পরের 1/4 পথ 30 কিমি/ঘন্টা গতিবেগে, পরের 1/4 পথ 20 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এবং শেষ 1/4 পথ 10 কিমি/ঘন্টা গতিবেগে পৌঁছলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত হবে? তাহলে এই যে প্রশ্ন দিয়েছি, আগের প্রশ্নটা তোমাদের প্রথম চান্সে বলেছি, পরীক্ষায় ফেলে দিয়েছি যে 4টে করো, আর এবার আমি 4টে করে দিচ্ছি। কিভাবে করব? যেটা শিখেছি, এবার পথ কটা হবে? 4টে হবে। লেখো 40 কিলোমিটার, 30 কিলোমিটার, 20 কিলোমিটার, 10 কিলোমিটার। 3 4 12, 120 এলসিএম হয়ে যাচ্ছে। 120 প্রত্যেকটা ঘরে বসিয়ে দাও। এখানে কত? 120 কে 40 দ্বারা ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 3। এখানে কত হয়ে যাচ্ছে? 4। এখানে 6। এখানে কত? 12। যোগ করে দাও। 12 আর 10 22 আর 3 কত হয়ে গেল? 25। 120 কতবার লিখেছিলে? 4 বার। আর 120 4 বার লিখেছো 4, ভাজক কত? 25। 5 5 2 10, 4 5 20। তাহলে 4 24 কত হয়? 96। 96 কে যদি 5 দ্বারা ভাগ করি, 5 1 5, 4 46, 5 9 45, 1 10, 5 2 10, তাহলে কত হয়ে যাচ্ছে? 19.2 কিলোমিটার/ঘন্টা। তাহলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত হয়ে যাচ্ছে? 19.2 কিলোমিটার/ঘন্টা। যদি তুমি বুঝতে পারো তাহলে আগের প্রশ্নের অ্যান্সার তোমার সঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা অন্তত 4 নম্বর প্রশ্ন দেখেও তো জাজমেন্ট করতে পারবে। 5 নম্বর প্রশ্ন বলছে, রাম বাড়ি থেকে অফিসে যায় 80 কিলোমিটার গতিবেগে এবং অফিস থেকে বাড়ি ফিরে আসে 70 কিলোমিটার গতিবেগে। সমগ্র যাত্রাপথে 3 ঘন্টা সময় লাগলে রামের বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? তাহলে এক্ষেত্রে দেখো, যে ডিস্টেন্স একই ডিস্টেন্স ডবল কাউন্ট হয়েছে, কিন্তু আমি মনে মনে ভাবছি এক পথকে আমি আপ ডাউন, মানে এই টোটাল পথ, এই পথটাকে যদি আমি এখান থেকে মিডল ব্রেক করে এই ব্যালেন্সটুকু আমি এইভাবে আবার নিয়ে আসি, তাহলে এক পথ ডবল কাউন্ট হয়ে গেল না? তো সেই পথটাকে আমি মাঝখান থেকে ভাগ করে দিয়েছি। প্রথম পার্ট কত? 80 কিলোমিটার, দ্বিতীয় 70 কিলোমিটার গতিবেগে গিয়েছে। 8 আর 7-এর মধ্যে কোনো মিল আছে? নেই। তাহলে 27টা কত হয়? 56। এখানেও 27টা 56। তাহলে এখান থেকে কত? 7 ঘন্টা। এখান থেকে কত? 8 ঘন্টা। 8 আর 7 কত হয়ে গেল? 15। তাহলে গড় গতিবেগ এস কত হয়ে যাচ্ছে? 560। কবার লিখেছি? দুবার। আর কত? 15। দেখো 15 যখন লিখেছি, এখানে 3, 5 1 5, 5 12 30, তাহলে 112 ইন্টু 2, তাহলে টোটালে কত হয়ে যাচ্ছে? 224 ভাজক 3, এত কিলোমিটার/ঘন্টা। টাইম লেগেছে কত? টাইম লেগেছে কত? 3 ঘন্টা। আমরা ডি সমান কি জানি? এসটি। তাহলে ডি সমান যদি এসটি হয়, তাহলে 224 ভাজক 3 ইন্টু 3, 3 3 কেটে যাচ্ছে, তাহলে 224 কিলোমিটার। অ্যান্সার। যাদের কনসেপ্ট নেই তারা এক চান্সে এ অপশন টিক করে দেবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আমি যে এ অপশন টিক করব, রামের বাড়ি থেকে অফিস, এটা বাড়ি আর এটা অফিস, ও বাড়ি থেকে অফিসে গিয়েছে, আবার অফিস থেকে বাড়িতে এসেছে, টোটাল 3 ঘন্টা সময় লেগেছে। তার মানে এক পথ ডবল কাউন্ট হয়ে গিয়েছে? হ্যাঁ আর না? অবশ্যই ডবল কাউন্ট হয়ে গিয়েছে, কারণ একটা পথকেও দুবার কাউন্ট করে নিয়েছে সময়ের মধ্যে দিয়ে। তাহলে যে 224 হয়েছে, সেই 224কে যেহেতু ডবল কাউন্ট হয়ে গেছে, 2 দ্বারা ভাগ করো, কত হয়? 112। কত হয়ে যাবে? 112। তাহলে 112 যদি হয়, এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কি হয়ে যাবে? বি অপশন, 112। কি করেছি? আগে গড় গতিবেগ বার করেছি, টোটাল পথকে যেহেতু যতটা পথ গিয়েছে ঠিক ততটা পথ ফিরেছে, তার মানে আমি গড় গতিবেগ ইউজ করতে পারবো। তাহলে 80 আর 70 লিখেছি, 8 আর 7 কত হয়? মিল নেই বলে 56, 560। তাহলে এখানে 7 ঘন্টা, এখানে 8 ঘন্টা, 8 আর 7 15 ঘন্টা হয়ে গিয়েছে। এটা অ্যাপ্রক্স।
তাহলে গড় গতিবেগ কত? 560। কবার লিখেছিলাম? দুবার। 15 দ্বারা ভাগ করো, এখানে 224/3 কিলোমিটার পার ঘন্টা হয়েছে। এখন টি বলেছে টোটাল ক ঘন্টা সময় লাগে? 3 ঘন্টা সময় লাগে। আর 3 ঘন্টা যখন সময় লাগে আমরা জানি কি ডি ইকুয়ালস টু এস টি, টাইম অ্যান্ড ডিস্টেন্সের মেন থিওরেম তো এটাই, ডি ইকুয়ালস টু কি এস টি, এর থিওরেম তো আমাকে নিতেই হবে। তাহলে ডি এর সমান এস এর জায়গায় 224/3 লিখেছি, ইন্টু 3, 3 কেটে 224 হয়ে গিয়েছে। কিন্তু আমাকে খেয়াল তো রাখতে হবে যে একই পথ ডবল কাউন্ট হয়ে গিয়েছে, কারণ যতটা পথ গিয়েছে ঠিক ততটা পথ ফিরে এসেছে। তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমার অ্যান্সার চলে আসবে। এবার 6 নম্বর প্রশ্ন যদি দেখি, মনীষা বাড়ি থেকে অফিসে যায় 50 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বাড়ি ফিরে আসে 30 কিমি পার ঘন্টা গতিবেগে। সমগ্র যাত্রাপথে 4 ঘন্টা সময় লাগে। মনীষার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? মনীষা বাড়ি থেকে অফিসে যায় কত? 50 কিলোমিটার গতিবেগে, বাড়ি ফিরে আসছে 30 কিলোমিটার গতিবেগে। ডিস্টেন্স কত? 150। এখানে কত? 150। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? 3। এখান থেকে হয়ে যাচ্ছে 5। 3 আর 5 যোগ করলে 8 হয়, এটুকু তো জানি। তাহলে 150 কতবার লিখেছি? দুবার লিখেছি। কত দ্বারা ভাগ করতে হবে? 8 দ্বারা। রেখে দাও ওইভাবে, আর কিছু করবে না। সমগ্র যাত্রাপথে এক্সাক্ট টাইম কত বলেছিল? 4 ঘন্টা, এটাও লিখেছি। আমরা কি জানি? ডি ইকুয়ালস টু এস টি, ডি ইকুয়ালস টু এস টি। আর ডি ইকুয়ালস টু এস টি যখন, এখানে এস এর জায়গায় কত লিখবো? 150 ইন্টু 2/8 ইন্টু টি এর জায়গায় কত লিখবো? 4। তাহলে কত হয়ে গেল? 150 কিলোমিটার। কিন্তু মনীষা বলেছে সমগ্র যাত্রাপথে 4 ঘন্টা সময় লাগবে, তার মানে ও যতটা পথ গিয়েছিল ঠিক ততটা পথ ও ফিরে এসেছে, আর তার পরিপ্রেক্ষিতে ও 4 ঘন্টা সময় নষ্ট হয়েছে। তার মানে একটা পথ ডবল বার কাউন্ট হয়ে গিয়েছে। তাহলে 150 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 75। এক্ষেত্রে রাইট অ্যান্সার কত হয়ে যাবে? মনীষার বাড়ি থেকে অফিসের দূরত্ব 75 কিলোমিটার। ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন যদি দেখি, সমীর বাড়ি থেকে অফিসে যায় 60 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বাড়ি ফিরে আসে 40 কিমি পার ঘন্টা গতিবেগে। সমগ্র যাত্রা পথে 3 ঘন্টা সময় লাগলে রামের বাড়ি থেকে, এখানে সমীর হবে, সমীরের বাড়ি থেকে অফিসের দূরত্ব কত হবে? 144, 72, 288, 36। তো দেখো সেম টাইপের কোশ্চেন, 5 আর 6 যে টাইপের কোশ্চেন ঠিক সেম টাইপের কোশ্চেন 7 নম্বর। তোমরা যদি 5-6 নম্বর কোশ্চেন বুঝতে পারো তাহলে অবশ্যই 7 নম্বর কোশ্চেন বলতে হবে সমীরের বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? 144, 72, 288, 36। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তো আজকে সময় দূরত্বের এই যে দুটো টাইপসের কোশ্চেন পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট বলা যায়। তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে হবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে।